ও পাতলা টপ আর লেগিংস খুলে গামছা পরে নেমে গেল জলে। আমি একটু ইতস্তত করলেও শেষমেশ শাড়ি আর ব্লাউজ একপাশে রেখে হালকা গামছা জড়িয়ে নেমে পড়লাম। ঝর্ণার ঠান্ডা জল দু হাতে তুলে গায়ে দিচ্ছিলাম। ভেজা গামছা শরীরে সেটেছিল। পিছনে কোথায় যেন বসেছিল অজয়। সেদিন মাচার ওপর জ্যোৎস্নার আলোয় এক অন্যরকম মুহূর্ত কাটিয়েছিলাম। আমি বিনিতা, বয়স 40। 3 বছর আগে স্বামী হঠাৎই চলে গেলেন হার্ট অ্যাটাকে। সেই থেকে আমি আর আমার ছোট বোন শ্রেয়া একসাথে থাকি শহরের ছোট্ট ফ্ল্যাটে। আমি বিধবা, ও এখনো সিঙ্গেল। ঘরে সাধারণত হালকা সুতির শাড়ি বা আরামে নাইটি পরি। গরমে স্লিভলেস ব্লাউজেই স্বস্তি লাগে। আমার গড়ন এখনো বেশ ঠিকঠাক। আয়নায় মাঝে মাঝে নিজেকেই অবাক লাগে। শ্রেয়া মাত্র 22, মজার মেয়ে, সারাদিন ভিডিও আর মিম নিয়েই ব্যস্ত। পোশাকেও বেশ আধুনিক। ওর কথাতেই ঠিক হলো একটু ঘুরতে যাওয়া দরকার। সাজেকের নাম এলো, আর সঙ্গে নেব ভাইয়ের ছেলে অজয়কে, বয়স 25, লাজুক কিন্তু আকর্ষণীয়। ফোনে কথা বলতেই সেই পুরনো স্নেহভরা কণ্ঠস্বর মনে বাজতে লাগলো। শুক্রবার রওনা হলাম 3 জনে। আমি হালকা গোলাপি শিফন শাড়ি পরেছিলাম, গরমের কথা মাথায় রেখে স্লিভলেস ব্লাউজ ছিল। হাওয়ায় শাড়িটা উড়ছিল টুকটাক। আমি চেষ্টা করছিলাম নিজেকে স্বাভাবিক রাখতে, কিন্তু কোথাও যেন মনটা কাঁপছিল একটু। বাসস্ট্যান্ডে পৌঁছাতেই অজয়কে দেখলাম। সাদা টি শার্ট, নীল জিন্স, চুল এলোমেলো, মুখে আগের সেই ছেলে মানুষই ভাবটা যেন আর নেই। চোখে একটা দৃষ্টি যেটা আগে দেখিনি। আমি হেসে বললাম, চিনলি না বুঝি? ও একটু থেমে হেসে বলল, চিনেছি, তবে ভাবিনি তুমি এভাবে আসবে। আমি মৃদু হেসে কিছু বললাম না। ব্যাগটা হাতে নিয়ে বলল, চলো, বাস এসে যাচ্ছে। বাসে আমরা 3 জন পাশাপাশি সিট পেলাম। শ্রেয়া হেসে বলল, আমি জানালার ধারে বসবো না, তোমরা বসো। আমি আর অজয় পাশাপাশি বসলাম। বাস ছাড়তেই হালকা ঝাঁকুনি। জানালার হাওয়া আমার শাড়ি ও চুলে খেলা করছিল। পাশেই অজয়, ওর কাঁধ আমার হাতের খুব কাছাকাছি। চুপচাপ বসেছিলাম দুজনেই। মাঝে মাঝে ওর চোখ পড়ছিল আমার দিকে। আমি মুখ ফিরিয়ে নিচ্ছিলাম। তবুও এক ধরনের অস্বস্তি আর কৌতূহল